স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, প্রাইমারি টেট রিলেটেড। তো তোমরা দেখেছো যে একটা গেজেট পাবলিশড হয়েছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে, যেখানে টেটের যে ওয়েটেজ তার মার্কস করা হয়েছে ৮০ নাম্বার, ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট ১০-১০-২০ করা হয়েছে, টোটাল প্যানেল যেটা পাবলিশড হবে ১০০ মধ্যে। তো এই যে গেজেটটা পাবলিশড হয়েছে এটা কাদের জন্য? যারা ২০২২-এ টেট পাস করেছে এবং ২৩ যারা টেট পাস করবে এবং নতুন যে রিক্রুটমেন্ট ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে তাদের জন্য, না এটা অন্য কিছু? সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। অতএব বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। তো প্রথমে আমরা চলে যাব যে নোটিফিকেশন অর্থাৎ গেজেটে কি বলা হয়েছে, তারপর তোমাদের বিস্তারিত এই ব্যাপারে আলোচনা করবো। ওকে, যেটা দেখতে পাচ্ছ 18 মার্চ 2025 এটা পাবলিশড হয়েছে এবং এখানে আমরা একদম লাস্ট দিকে, লাস্ট কলাম দিকে চলে যাব, যেখানে লেখা রয়েছে দেখো যে সিলেকশন আইটেম। এবং এই আইটেমে দেখো লেখা আছে ওয়েটেজ অফ টেট ৮০ নম্বর রয়েছে, ডেমনস্ট্রেশন অফ ক্লাসরুম টিচিং অ্যান্ড ইন্টারভিউ ১০-১০-২০, টোটাল মেরিট হবে ১০০-র উপর। এখানে আর কি কি বলা রয়েছে, এখানে কিছু যে নতুন গেজেট পাবলিশড হয়েছে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি যে পয়েন্টস বলা হয়েছে যেটা আগে টেটে কিন্তু এটা হয়নি। সে কি রয়েছে আমরা দেখে নেবো। প্রথম যেটা বলা হচ্ছে দেখো যে ৫ নম্বর, আমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নেবো। যে ৫ নম্বর কি রয়েছে, যে ওএমআর সিটের মাধ্যমে এটা মানে তোমার টেটের যে পরীক্ষাটা নেওয়া হবে এবং সেখানে কিন্তু কার্বনের একটা ডুপ্লিকেট কপি থাকবে, যে কপিটা ক্যান্ডিডেট সে কিন্তু বাড়ি নিয়ে যেতে পারবে। ঠিক আছে, যেটা কোনো এর আগে কোনো টেটে হয়নি, এবার কিন্তু এটা হচ্ছে। তারপর যেটা বলা হয়েছে আর একটা গুরুত্বপূর্ণ ৬ নম্বর যেটা রয়েছে দেখো, ৬ নম্বর যে কলমে রয়েছে যে ওয়েবসাইটে কিন্তু যে প্রিলিমিনারি মডেল অ্যান্সার কি কিন্তু পাবলিশ করা হবে টেট নেওয়ার পরে, এবং সেখানে যদি কারো কিছু অভিযোগ থাকে সে অভিযোগ কিন্তু ক্যান্ডিডেটসরা জানাতে পারবে এবং তার যে প্রোভাইড করবে অর্থাৎ তার যে সপক্ষে যুক্তি দেবে, সেখানে অ্যাটলিস্ট দুটো অথেন্টিক একাডেমিক পাবলিকেশনের যে কোনো বুকস যদি থাকে তার যে তাকে প্রমাণ হিসাবে ধরে দিতে হবে, যে কোনো অথেন্টিক পাবলিকেশনের ক্ষেত্রে কিন্তু। ওকে, এবং এক্সপার্ট কমিটি তৈরি করা হবে যেখানে প্রফেসররা থাকবে ইউনিভার্সিটি এবং কলেজে, এবং তারা সেই অবজেকশনটা একটু ভালো করে দেখবে, তারা মডিফাই করবে, স্ক্রুটনি করে ভালো করে দেখার পরে যদি সেটা অ্যাকসেপ্টেড হয় তাহলে অ্যাকসেপ্টেড করবে, যদি না সেটা রিজেক্ট করবে এবং তারপর একটা মডেল ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করবে এক্সপার্টের দ্বারা, এবং সেটাই হবে ফাইনাল যে সিলেকশন প্রসেসের জন্য অ্যান্সার কি। তো এইটা যেটা, এই যে দুটো পয়েন্টস কিন্তু এর আগে টেটে হয়নি, এবারে নতুন যে টেট হবে তার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে। ওকে, তো এইবার যেটা আমাদের প্রশ্ন, তারপরে যে যে ধরনের ভেরিফিকেশন হয়, তারপর ইন্টারভিউ হয়, সিলেকশন কমিটি যেরকম রেজাল্ট পাবলিশ করে মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, ভ্যাকান্সি সেরকম যেটা আছে সব কিছু হবে। শুধুমাত্র এখানে দুটো জিনিস আমাদেরকে নতুন মানে ইনক্লুড করা হচ্ছে, এবং যেটা স্বচ্ছতার সাথে অনেকটা হতে পারে, সেটা পরে কথা, যে স্বচ্ছ অস্বচ্ছ সেটা পরে কথা, কিন্তু যে যে কার্বন কপি দিচ্ছে এটাই হচ্ছে কিন্তু অনেকটা স্বচ্ছতার দিকে এগিয়ে যাচ্ছে। এইবার আমাদের যেটা প্রশ্ন হচ্ছে যে এই যে সিলেকশন অর্থাৎ যে গেজেটটা পাবলিশড হলো এটা কি কাদের জন্য? এটা কি অর্থাৎ ২০২২-এ যারা টেট কোয়ালিফাই করে রয়েছে তাদের জন্য? না ২০২৩-এ যারা পাস করবে তাদেরকে নিয়ে যে ইন্টারভিউ হবে তাদের জন্য? না এটা অন্য নতুন করে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে তার জন্য? এটাই কিন্তু আমাদের কাছে বড় জিজ্ঞাসা, বড় প্রশ্ন, এবং সকলেই বলছে বা তোমরা মানে বিভিন্ন জন তোমরা কমেন্ট করছো যে এটা নতুন যে ইন্টারভিউ হবে তার জন্য। তো আমি যে গেজেটটা পড়লাম এবং আগে অর্থাৎ গতকালকে কিন্তু একটা নোটিশ পাবলিশড হয়েছিল। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে কিন্তু একটা গেজেট। ওকে, সে নোটিশে কিন্তু উল্লেখ করা হয়েছিল এবং একটু আমরা সেই নোটিশটা একটু দেখে নিই। তারপর তোমাদেরকে ক্লিয়ারলি বলবো। ওকে, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো গতকালকে কিন্তু একটা নবান্ন থেকে অর্থাৎ বিকাশ ভবন থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল। যার সাবজেক্টটা যদি আমরা দেখে নিই, একটু দেখে নিই দেখো, যে গেজেট নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট রুলস ২০২৫, এর পরিপ্রেক্ষিতে কিন্তু এই গেজেটটা পাবলিশড করা হয়েছে। আমরা একটু আগে যে আমি গেজের কথা বললাম, যেটা বাংলার শিক্ষা gov. এই ওয়েবসাইটে কিন্তু রয়েছে। তাহলে এখানে কি বলা হয়েছে দেখো, যে নতুন করে আবার যে টিচার রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে, তার জন্য এটা যে গেজেট। তাহলে ক্লিয়ার বোঝা গেল, অর্থাৎ ২০২২ এবং ২০২৩ যদি পাস রেজাল্ট যদি পাবলিশড হয় তাদেরকে নিয়ে যে ইন্টারভিউ হবে তার ক্ষেত্রে কিন্তু এই গেজেটটা অ্যাপ্লিকেবল নয়, প্রযোজ্য নয়। ঠিক আছে, এটা হচ্ছে কি যে নতুন করে একটা যে ওয়েস্ট বেঙ্গল স্পেশাল এডুকেশন যে টিচার রিক্রুটমেন্ট তৈরি করতে চলেছে রাজ্য সরকার নতুন করে, সেই তার ক্ষেত্রে কিন্তু এই গেজেটটা প্রযোজ্য। তো তোমাদের প্রশ্ন হতে পারে যে তার জন্য কি টেট হবে বা টেটের কথা বলা হয়েছে? হ্যাঁ, চলো আরেকবার দেখে নিই গেজেটটা, তাহলে আর ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখো যে যেটা বলা হয়েছে, দ্য রুলস
দ্য রুলস মে বি কল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল স্পেশাল এডুকেশন টিচার্স রিক্রুটমেন্ট রুলস 2025। অর্থাৎ প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি প্রাইমারি স্কুলে স্পেশাল এডুকেশন টিচার্স কিন্তু রিক্রুটমেন্ট করবে রাজ্য সরকার। তার জন্য কিন্তু এটা গেজেট পাবলিশ করা হলো। এটা কিন্তু যে টেট সচরাচর যে টেটটা হয়ে আসছে এবং অর্থাৎ টেট 14, টেট 17, টেট 22 এবং টেট 23 এদের জন্য কিন্তু এই গেজেটটা নয়। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। এই গেজেটটা কাদের জন্য? নতুন যে রিক্রুটমেন্ট হবে ওয়েস্ট বেঙ্গল স্কুল স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট তাদের জন্য। তো সেই ক্ষেত্রে যে তোমার টেট হবে, সেই টেটে তোমার ওএমআর শিট দেওয়া হবে, কার্বন কপি দেওয়া হবে এবং সেই টেটের যে ওয়েটেজ সেটা তোমার 80 হবে। তারপর ডেমনস্ট্রেশন টিচিং এর জন্য তোমার 10 থাকবে, ইন্টারভিউর জন্য 10 থাকবে, টোটাল উপর যে 100-র উপর মেরিট হবে। কিন্তু 22 এবং 23 এর ইন্টারভিউ যেটা হবে সেখানে যেটা রয়েছে সে 50 নাম্বার মেরিটেই হবে। ঠিক আছে? এর আগে যে গেজেট রয়েছে সেই গেজেটটা অ্যাপ্লিকেবল। হ্যাঁ, এরপরে যদি কোনো টেট নিতে হয় অর্থাৎ 2025 যদি নতুন টেট হয় তাহলে তার আগে কিন্তু গেজেট পাবলিশ করবে এবং সেই ক্ষেত্রে কিন্তু এইটা ফলো করতে পারে নতুন যদি টেট হয়। কিন্তু যাদের টেট হয়ে গেছে 22 এবং 23 বা এই 23 এর আগে পর্যন্ত যতটা টেট হয়ে গেছে সেই টেটের ক্ষেত্রে কিন্তু এই গেজেটটা বা এই যে ওয়েটেজ এবং ইন্টারভিউ কিন্তু প্রযোজ্য নয়। তো আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো যে এই গেজেটটা বা এই যে ওয়েটেজটা কাদের জন্য। যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখবে, তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।